কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলে আরো একটি নতুন দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সবাই মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 20 নভেম্বর 2025 এবং আজকের বাংলা তারিখ হচ্ছে 3রা অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুরা, আপনাদেরকে বলবো আজকের এই বৃহস্পতিবারের তিথিতে আপনারা প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো অবশ্যই লক্ষ্মী নারায়ণজির কৃপা উপাসনা করুন গৃহে এবং অবশ্যই বিশেষ কিছু মন্ত্র জপ করুন। জীবনে কিন্তু সৌহার্দ্য, উর্বরতা এবং উন্নতির একটা যোগ কিন্তু আজকের এই বৃহস্পতিবারের যোগে সৃষ্টি হবেই হবে। তো বন্ধুরা, আজকের এই পর্বে আমরা মেইনলি আলোচনা করব কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে দৈনিক প্রেডিকশন কেমন কি দিতে চলেছে, গ্রহ নক্ষত্রের গোচর এবং মহাজাগতিক একটা অবস্থান। দেখুন, শুক্র থেকে শুরু করে রাহু, কেতু, শনি প্রত্যেকটা গ্রহের যে একটা গোচর এবং তার যে প্রভাব আমাদের জীবনে কিন্তু একটা না একটা ফলাফল ফেলে, যার কারণে কিন্তু আমাদের জীবনের কঠিনত্ব থেকে সহজলভ্য পদ্ধতির যে সময়সূচি প্রত্যেকটা কিন্তু নির্ধারিত হয় সম্পূর্ণ গ্রহ নক্ষত্রের অবস্থান সাপেক্ষে। তাই একান্ত এই বিষয়ে কিন্তু জানা অত্যাবশ্যকীয়ভাবে প্রয়োজন যে ট্রানজিটের যে প্রভাব সেটা কিন্তু সীমিত নয়, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পরিবর্তন কিন্তু জীবনের একটা সূত্র তথা গ্রহ নক্ষত্রের একটা সূত্র। তাই বন্ধুরা, আজকের এই পর্বে আমরা আলোচনা করব 12টা রাশির ক্ষেত্রে আজকের এই বৃহস্পতিবারের তিথি সাপেক্ষে সর্বোত্তর ফলাফল কেমন কি দিতে চলেছে, গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান, কোন কোন বিষয়গুলিতে লাভ আসার চান্স রয়েছে এবং কোন কোন বিষয়গুলি থেকে সাবধান থাকা দরকার, কোন কোন কাজগুলি আজকের তিথিতে এড়িয়ে চলা দরকার, প্রত্যেকটা বিষয়। তাই আমাদের সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আজকের এই পর্বটি ভালো লাগলে ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্টে লিখে যাবেন ভক্তি ভরে হর হর মহাদেব জয়, সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকতে ভুলবেন না। তো আসুন শুরু করা যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্ক নিয়ে। তো আজ কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি, আজকের নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্র, আজকের করণ হচ্ছে নাগকরণ এবং আগামী সময়কালে কিন্তঘ্নকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে শোভন যোগ, সকাল 9টা বেজে 52 মিনিট পর্যন্ত। তো বন্ধুরা, চলুন এরপরেই জেনে নেওয়া যাক আজকের সূর্য এবং চন্দ্র গণনা সমূহ সম্পর্কে। দেখুন, আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয় সময়সীমা বেলাটি হচ্ছে ভোর 5টা বেজে 53 মিনিট এবং 17 সেকেন্ডে। সূর্যাস্তের সময়সূচি হচ্ছে বিকেল 4টা বেজে 55 মিনিট তথা 34 সেকেন্ডে। আজকে দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, অর্থাৎ বন্ধুরা বৃশ্চিক রাশিতে কিন্তু চন্দ্র ট্রানজিট করবে বা গোচর করবে, যার কারণে একটু ইমোশনাল প্রকৃতির এবং মনের দোলাচল কিন্তু একটা দেখা যাবে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে, যার কারণে বেশিরভাগ ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু একটা ইমোশনাল বা আবেগের বশে একটা নেওয়ার চান্স কিন্তু থাকবে ম্যাক্সিমামলি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আজকের এই বৃহস্পতিবারের যোগ সাপেক্ষে। এরপরে বলি চন্দ্রোদয়। চন্দ্রোদয় হচ্ছে ভোর রাত্রি 4টা বেজে 56 মিনিট 52 সেকেন্ডে। চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে পরের দিন বিকেল 4টা বেজে 45 মিনিটে। এরপরে বলি আজকের দিনের শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সময় সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে সকাল 9টা বেজে 34 মিনিট তথা 2 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 18 মিনিট তথা 11 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে এই সময়কালে আপনারা বেশি বেশি করে সাবধান থাকবেন, সচেতন থাকবেন এবং যে কোনো প্রকার শুভ ক্রিয়াকলাপ করা থেকে আপনারা অতি অবশ্যই সাবধান থাকবেন, সচেতন থেকে কাজগুলি অবশ্যই করবেন। এরপরে বিষয়টি হচ্ছে অভিজিৎ মুহূর্ত বেলাটি, সেটি রয়েছে সকাল 11টা বেজে 2 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 46 মিনিট তথা 30 সেকেন্ড পর্যন্ত। তো এই যে অভিজিৎ মুহূর্ত বেলাটি রয়েছে বন্ধুরা, এই সময়কালটিকে ভিত্তি করে যে কোনো আপনারা শুভ কাজ কিন্তু নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু করে তুলতে পারবেন। সেক্ষেত্রে ভাগ্যের সাথ বা ভাগ্যের একটা সহায়তা কিন্তু অবশ্যই আপনারা পাবেন এবং অবশ্যই কিন্তু আপনারা প্রত্যেকটা কাজকে সাজিয়ে গুছিয়ে করে তুলতে পারবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো সবার প্রথমেই আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সর্বপ্রথম রাশি তথা মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই
এই তিথিটি কেমন ভাবে ফলাফল দিতে চলেছে তা আমরা এবারে বিশ্লেষণ করব তথা আলোচনা করব। তো বন্ধুরা, সবার প্রথমেই বলি আপনাদের পারিবারিক জীবন নীতি সম্পর্কে। দেখুন, পারিবারিক জীবন অনুসারে কিন্তু পরিবারের সঙ্গে অনেকটাই অনুকূল সময় আজকের ক্ষেত্রে আপনারা কাটাতে চলেছেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ আসবে, সন্তানের দিক থেকেও কিন্তু একটা শুভ সংবাদ পাওয়ার একটা চান্স থাকবে। পারিবারিক বোঝাপড়া যেটা, সেটা কিন্তু অন্যদের সাথে আপনার কিন্তু একটা বোঝাপড়ার প্রবৃত্তি সেটা কিন্তু বৃদ্ধি পাবে। এক কথা বলা যেতে পারে পরিবারে কিন্তু অর্থাৎ পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে একটা অনুকূল পরিবেশ, স্বচ্ছতা সুলভ একটা সম্পর্কের নীতি বজায় থাকবে। সেক্ষেত্রে সন্ধ্যার দিকে মাঝে সাঝে কিন্তু ছোটখাটো সমস্যা নিয়ে কথোপকথন একে অপরের সঙ্গে হওয়ার একটা চান্স থাকবে, তবে আপনারা নিজেদের বিচার বিচক্ষণতার দ্বারা কিন্তু সেগুলি মিটিয়ে ফেলতে পারবেন। এরপরে বলি প্রেম এবং দাম্পত্য। দেখুন, প্রেম জীবনে তথা দাম্পত্য জীবনে কিন্তু আজকের ক্ষেত্রে মিশ্র ফলাফল আপনারা পেতে চলেছেন। প্রেমের সম্পর্কে ছোটখাটো ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে, তবে তা দ্রুত কিন্তু মিটিয়ে যাবে। অর্থাৎ মিশ্র ফল যেহেতু দিচ্ছে, একটা সমস্যা তৈরি হবে, তবে সেটি আবার কিন্তু মিটিয়েও যাবে এবং দাম্পত্যে কিন্তু একটা শান্তি বজায় থাকবে। অর্থাৎ সকালের দিকে একটা সমস্যা দেখা দিবে, এটা কিন্তু আবার সন্ধ্যার দিকে ধীরে ধীরে মিটে যাবে। তবে বলবো আজকের তিথিতে কোনো রকম কোনো তৃতীয় ব্যক্তির উপস্থিতি বা হস্তক্ষেপ আপনারা দাম্পত্য জীবনে বলুন কিংবা অন্যান্য কোনো সম্পর্কের জায়গা আপনারা নিতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। এরপরে যে বিষয়টি হচ্ছে কর্মের বিষয়ে কিন্তু আজকের দিনটি যথাযথভাবে শুভভাবে কাটবে। ব্যবসায়িক জীবনেও কিন্তু আজকে শুভ ফলাফল একান্তে বিবৃত করতে পারবেন। সেক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের ফল আপনারা কিন্তু পেতে পারবেন। বসের বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কিন্তু একটা প্রশংসা লাভ বা নতুন দায়িত্ব পাওয়ার একটা চান্স কিন্তু রয়েছে, যার কারণে দায়িত্ব বাড়বে, কাজের চাপ বাড়বে। সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু দায় দায়িত্ব সাপেক্ষে এবং নিয়ম নীতি সাপেক্ষে কিন্তু প্রত্যেকটা কাজ করে যেতে হবে। কাজ কিন্তু এড়িয়ে গেলে চলবে না, তাহলে কিন্তু শুভফল পাওনা আটকে যাবে। এরপরে যে বিষয়টি হচ্ছে ব্যবসায়িক জীবন। ব্যবসায়িক মানুষজনদের ক্ষেত্রেও কিন্তু স্বল্প কিছু খরচের বিনিময়ে কিন্তু একটা বড়সড় লাভের উপাধি কিন্তু প্রাপ্তি করতে পারবেন আজকের ক্ষেত্রে। তাছাড়াও আর্থিক লেনদেন করবার সময় অবশ্যই সাবধান থেকে আর্থিক লেনদেন করবেন। যারা পেশাদারি কাজকর্মে বা অংশীদারি ব্যবস্থা আপনারা রয়েছেন, অবশ্যই আপনারা সাবধান হয়ে প্রত্যেকটা ক্ষেত্রে ডিলিংস গুলো করবেন। তো এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের অর্থ। দেখুন, আর্থিক অবস্থা আজকের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো থাকবে। দীর্ঘদিনের অমীমাংসিত কোনো টাকা বা দেনা কিন্তু একটা পরিশোধ হওয়ার একটা চান্স থাকবে। ব্যবসায়ীদের জন্য কিন্তু ছোট স্বল্প ভ্রমণ একান্তই কিন্তু আজকের ক্ষেত্রে ফলপ্রসূ হয়ে উঠবে। এরপরে যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্য কিন্তু আজকের ক্ষেত্রে আপনাদের অর্থাৎ মেষ লগ্নের ক্ষেত্রে অনেকটাই ভালো থাকবে। শারীরিক ও মানসিক চনমনে একটা অবস্থান কিন্তু থাকবে। পাশাপাশি অতিরিক্ত কাজের চাপে কিন্তু সামান্য ক্লান্তিবোধ আসতে পারে, তা কিন্তু আপনারা নিজেদের এনার্জি, যেহেতু আপনারা একটা এনার্জিকেটিক একটা আপনাদের অধিপতি হচ্ছে এনার্জিকেটিক একটা গ্রহ মঙ্গল, সেহেতু আপনাদের ক্ষেত্রে যে এনার্জি রয়েছে বা থাকবে সেটিকে দিয়ে কিন্তু আপনারা শারীরিক স্বাস্থ্যকে অতিক্রম করে গিয়ে আপনারা কিন্তু সাফল্যের অঙ্গীকার হতে পারবেন। এরপরে মানসিক দিকও কিন্তু একান্ত ইতিবাচক ফল দেবে আপনাদের ক্ষেত্রে। আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, চ্যালেঞ্জ মোকাবিলা করার মানসিক শক্তি কিন্তু জোগাবে মঙ্গল। এটি শুভ চিন্তা ও পরিকল্পনা কিন্তু একটা সবসময় মনে ঘুরবে এবং শুভ চিন্তন করতে করতেই কিন্তু আজকের দিনটাকে শুভভাবে আপনারা অতিক্রম করতে পারবেন। তো মেষ রাশি অনুযায়ী শুভ সংখ্যা হবে 15 এবং 32, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনাই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের দ্বিতীয় প্রতি রাশি তথা শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি বৃষভ রাশি তথা বৃষভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনের ন্যায় পরিণয় সর্বোত্তর ফলাফল কেমন কি দিতে চলেছে গ্রহ নক্ষত্রের ট্রানজিটের একটা অবস্থান তথা প্রভাব। তো বন্ধুরা, বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুযায়ী আজকের ক্ষেত্রে যে বিষয়টা আপনাদের ক্ষেত্রে চোখে পড়বে, আজকে পারিবারিক জীবনটা কিন্তু অনেকটাই স্থিতিশীল ভাবে কাটতে চলেছে আপনাদের। অর্থাৎ যেমনটা কিন্তু শান্তি থাকবে তেমনটাই অশান্তি, অর্থাৎ শান্তি অশান্তির একটা ভারসাম্য কিন্তু সমতুল্য থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল অনেকটাখানি থাকবে, তবে বাড়ির বড়দের স্বাস্থ্যের দিকেও কিন্তু নজর দিতে হতে পারে। আপনার সিদ্ধান্তের জন্য একান্তই কিন্তু অন্যান্য ব্যক্তির কাছ থেকে আপনারা কিন্তু সম্মান প্রাপ্তি করতে পারবেন বা আপনাদের পারিবারিক জীবনের সম্মানটুকু কিন্তু
বাড়বে। কেন্দ্র এবং নেতৃত্ব পরায়ণে আপনাদের বিন্দু কোণ কিন্তু সবার মধ্যখানে থাকবে। আপনারা প্রত্যেক ব্যক্তিদের মন জয় করে চলতে পারবেন নিজেদের কথোপকথনের মাধ্যমে। তাই অবশ্যই দায় দায়িত্ব অবশ্যই আজকের ক্ষেত্রে প্রতিপালন করাই কিন্তু হচ্ছে আপনাদের মেন কর্তব্য বৃষ লগ্নের ক্ষেত্রে। এরপরে বলি প্রেম ও দাম্পত্য। দেখুন প্রেম দাম্পত্যে কিন্তু আপনাদেরকে একান্তই সতর্ক থাকতে হবে। প্রেম জীবনে সঙ্গীর মেজাজে একান্ত একটা পরিবর্তন কিন্তু দেখা দিতে পারে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে মেনলি আপনারা বিরত থাকুন। একান্তই সম্পর্কে ধৈর্য এবং স্থিতিশীল বজায় রেখে চলবার বেশি বেশি করে প্রয়াস তথা চেষ্টা অবশ্যই আপনারা পরিণয় করবার চেষ্টা করুন। এরপরে যে বিষয়টি হচ্ছে কর্মে কিন্তু একান্ত আজকের ক্ষেত্রে গ্রোথ একটা থাকবে তথা একটা সাফল্য আজকের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে। কর্মক্ষেত্রে সম্মান ও প্রতিপত্তি আজকের ক্ষেত্রে নিজেদের বুদ্ধিদীপ্তর দ্বারা বাড়বে। পদস্থ কর্মকর্তা ও সরকারের কাছ থেকে সম্মানিত হওয়ার একটা সম্ভাবনা বা চান্স কিন্তু একটা আপনাদের ক্ষেত্রে থাকবে। পাশাপাশি নতুন কিছু সুযোগ সুবিধাও কিন্তু আপনারা জীবনে আজকের তিথিতে পেতে চলেছেন। ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে বলি অধিকতর ক্ষেত্রে কিন্তু সাময়িক কিছু খরচাপাতি হয়ে যাওয়ার চান্স কিন্তু থাকবে। তো ম্যাক্সিমাম টাইমে কি করবেন, আপনারা অবশ্যই নিজেদের বুদ্ধি এবং বিচক্ষণতার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণ করবেন, প্রত্যেকটা পদক্ষেপ গ্রহণ করে জীবনের পদক্ষেপ নিয়ে এগোবেন। তাতেই কিন্তু আপনাদের জীবনে সফলতা এবং সুস্থতা বা একটা স্থিতিশীলতা সেটা কিন্তু বজায় থাকবে। এরপরে বলি অর্থনৈতিক দিকে কিন্তু মিশ্র ফলাফল একান্ত আজকের ক্ষেত্রে আশাবাঞ্ছনীয় হবে। ছোট ব্যবসায়ীরা প্রত্যাশার চেয়ে কম লাভ করতে পারেন। পাশাপাশি সামাজিক বা আধ্যাত্মিক কাজে ব্যয়ও কিন্তু হয়ে যেতে পারে আজকের ক্ষেত্রে। আর্থিক লেনদেনে একান্তই সতর্ক থাকুন এবং সাবধানের সহিত আর্থিক লেনদেন বা হিসাবপত্র অবশ্যই আপনারা করুন। স্বাস্থ্য, দেখুন স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো যাবে। স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে। মানসিক শান্তির জন্য আধ্যাত্মিক বা যোগাভ্যাসের দিকে কিন্তু আপনাদের একটা মন সেটা কিন্তু যেতে পারে। পাশাপাশি মানসিক শান্তি লাভ করবেন। কোনো গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করারও কিন্তু প্রয়োজন রয়েছে। পাশাপাশি বৃষ লগ্নের ক্ষেত্রে বলবো মনকে স্থির করবার জন্য অবশ্যই প্রকৃতির সঙ্গে সময় কাটান, মেডিটেশন করুন এবং মাস্ট বি যেটা আধ্যাত্মিকতার দিকে বেশি বেশি করে ঝোঁক বাড়ান। দেখবেন জীবনটাকে কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। জীবনে সমস্ত দুর্ভিক্ষ জ্বালা যন্ত্রণা থেকে কিন্তু একটা বেরিয়ে আসার চান্স বা সূত্র কিন্তু খুঁজে পাবেন আপনারা। তো বন্ধুরা বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 17 এবং 19, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে প্রবাল। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিত ভাবে কাটুক। একে একে সকল মনের কামনা বাসনাগুলি পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের তৃতীয়তম রাশি তথা বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন কি ফলাফল দিতে চলেছে। তো মিথুন লগ্ন অনুযায়ী আপনাদের ক্ষেত্রে বলবো আপনাদের পারিবারিক জীবনে কিন্তু আজকে একটা মিশ্র ফলাফল আপনারা পেতে চলেছেন। পারিবারিক জীবনে কিছু অভিযোগ বা অসন্তোষের সম্মুখীন কিন্তু একটা হতে পারেন। অন্যান্য পিতা হতে পারে, মাতা হতে পারে কিংবা অন্যান্য যে কোনো সদস্য থেকে কিন্তু একটা অসন্তোষের সম্মুখীন আপনারা হবেন। স্বামী স্ত্রী কোনো কারণে বিরক্ত থাকবেন। শান্তভাবে পরিস্থিতিকে সামাল দেওয়ার বেশি বেশি করে চেষ্টা করবেন এবং প্রত্যেকটা সিচুয়েশনকে আপনারা শান্তভাবে হ্যান্ডেল করবেন। তাড়াহুড়ো করে করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা বা জটিলতায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন। এরপরে বলি প্রেম এবং দাম্পত্য জীবন। দেখুন প্রেম দাম্পত্য জীবন কিন্তু আজকে শুভভাবে অভিহিত হবে তথা সম্প্রসারিত হবে। সম্পর্কের ক্ষেত্রে নতুন আকর্ষণ বা উদ্দীপনা কিন্তু একটা আজকের ক্ষেত্রে আসতে পারে। যারা প্রেম নিবেদন করতে চান আপনাদের ক্ষেত্রে কিন্তু দিনটি পরিণয় হিসেবে অনেকটাই শুভ হবে। এরপর বলি কর্মজীবন কিন্তু আজকের দিনে অনেকটাই ব্যস্ততার সহিত কাটতে দেখা যাবে আপনাদের। কর্মক্ষেত্রে ব্যস্ততা থাকবে, পাশাপাশি নতুন দায়িত্ব লাভজনক কিন্তু একটা হতে পারে। তবে অবহেলা করলে কিন্তু কাজের চাপ অনেকখানি কিন্তু বাড়বে। এরপর বলি ছোট ব্যবসায়ীদের জন্য কিন্তু দিনটি অনেকটাই কিন্তু ভালো হবে, ভালোভাবে দিনটি সম্প্রসারিত হবে। অর্থের দিক থেকে উন্নতি হওয়ার একটা প্রবণতা কিন্তু সেটা আজকের ক্ষেত্রে দেখা যাবে। আর্থিক দিক থেকে লাভজনক হবে আজকের দিনটি। বন্ধুর বা আত্মীয়ের কাছ থেকে একটা আর্থিক সহায়তা কিন্তু আপনারা পেতে পারবেন। স্বাস্থ্যের বিষয় বলি, দেখুন স্বাস্থ্যের বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে আপনাদেরকে। কাজের চাপ ও অতিরিক্ত ব্যস্ততার কারণে সামান্য শারীরিক ক্লান্তি বোধ কিন্তু সেটা একটা দেখা যেতে পারে। এরপরে বলি মানসিক অস্থিরতা আজকের ক্ষেত্রে ব্যাকুলতা এগুলি কিন্তু দেখা দিতে পারে। মানসিকভাবে কিছুটা অস্থিরতা কাজ করতে পারে। একসঙ্গে বহু কাজ করার চেষ্টা না করাই কিন্তু আজকের ক্ষেত্রে ভালো হবে। নচেত কিন্তু মানসিক একটা প্রেসার, মানসিক একটা চাপ কিন্তু ক্রিয়েট হওয়ার চান্স থাকবে বা দেখা যাবে মিথুন লগ্নের ক্ষেত্রে। তো বন্ধুরা বলি মিথুন লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 47 এবং 51, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা এবং শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুরা
আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনে সমস্ত মনের কামনা বাসনাগুলি একে একে করে আপনাদের ক্ষেত্রে পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের চতুর্থতম রাশি তথা চন্দ্র দ্বারা বিভাজিত কোন সমৃদ্ধিপূর্বক রাশি কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে একটা বিষয় বলবো, আপনাদের পারিবারিক জীবনে কিন্তু একটা অনুকূল পরিস্থিতি একটা বজায় থাকবে। সকল সজ্জনের সঙ্গে আপনাদের সম্পর্কের যে ঘনিষ্ঠতা বা বরিষ্ঠতা সেটা কিন্তু আজকের ক্ষেত্রে বৃদ্ধি পেতে চলেছে। তো জলগত কোনো সমস্যা মিটে গিয়ে পড়ে, সেক্ষেত্রে পারিবারিক পরিবেশে অত্যন্ত অনুকূল একটা পরিবেশ থাকবে। দীর্ঘদিন ধরে চলা সম্পত্তি সংক্রান্ত জটিলতা একান্ত মিটে যেতে পারে। পরিবারের কাছ থেকে কিন্তু পূর্ণ সমর্থন আজকের ক্ষেত্রে আপনারা পাচ্ছেন প্রত্যেকটা ক্ষেত্রে। এরপর বলি প্রেম দাম্পত্য। প্রেম দাম্পত্যে কিন্তু ঘনিষ্ঠতা আজকের ক্ষেত্রে অনেকটাই বৃদ্ধি পাবে ও বাড়বে। দাম্পত্য সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়বে। সঙ্গীর কাছ থেকে একটা উপহার কিন্তু আপনারা পেতে পারবেন। সঙ্গীর সাহচর্য আপনার জন্য একান্তই কিন্তু একটা উপকারী ফল নিয়ে আসবে বা ফল একটা কিন্তু দিবে। এরপরে বলি কর্মে কিন্তু আজকে জয়লাভ রয়েছে কর্কট লগ্নের ক্ষেত্রে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে কিন্তু জয়লাভের একটা চান্স বা সম্ভাবনা যেটা সেটা কিন্তু রয়েছে। অফিসে একটা প্রশংসা পাবেন এবং আপনার আত্মবিশ্বাস কিন্তু আগের চাইতে অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। নিজের উপর ডিফেন্ডেবল, নিজের প্রতি আত্মবিশ্বাস বজায় রেখে কিন্তু প্রত্যেকটা কাজ খুব সহজলভ্য পদ্ধতির মারফতে কিন্তু করে তুলতে পারবেন। যত সমস্যায় আসুক না কেন নিজের বিচার বিচক্ষণতার দ্বারা কিন্তু সমস্ত সমস্যার মোকাবিলা খুব সহজেই করতে পারবেন। ব্যবসায়িক মানুষরা বিশেষ কিছু নতুন একটা রাস্তা খুঁজে পেতে চলেছেন, যেটাকে ঘিরে কিন্তু আপনারা ব্যবসার সুপরিকল্পিত একটা পথকে সুচিত্রিত করতে পারবেন। ব্যবসার দিকটিকে আরো সুগমাশ্রিত করে তুলতে পারবেন। এরপরে বলি অর্থ। দেখুন, অর্থের ক্ষেত্রে লাভ রয়েছে। অপ্রত্যাশিত অর্থ লাভের একটা সুযোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে আসতে পারে। বাচ্চার কোনো ইচ্ছা পূরণে অনেকটা কিন্তু অর্থ ব্যয় হয়ে যাওয়ার চান্সও কিন্তু দেখা যাবে সন্ধ্যার দিকে। এরপরে যে বিষয়টি থাকছে স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আজকে যথাযথভাবে কিন্তু সতর্কতা অবলম্বন করে কিন্তু চলতে হবে। সেক্ষেত্রে যাত্রার সময় সতর্ক থাকুন। গাড়ির পিছনে খরচের যোগ একটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রয়েছে। সাধারণত স্বাস্থ্য কিন্তু মোটামুটি অনেকটাই ভালো থাকবে। দেখুন, মানসিক দিক থেকে একটা আনন্দ অনুভূতি কিন্তু থাকবে। দিনকে আনন্দের হবে। বাচ্চার সাফল্য বা পারিবারিক সুখ আপনার মনকে কিন্তু প্রসন্ন রাখবে সবসময়। তবে বলবো, তার পাশাপাশি আপনারা অবশ্যই মেডিটেশন করুন, যোগাভ্যায়াম করুন। অবশ্যই কিন্তু মানসিক সুস্বাস্থ্য বজায় থাকবে। মন ঠিক থাকলে শরীর, এবং শরীর ঠিক থাকলে প্রত্যেকটা কর্মকে কিন্তু সাজিয়ে গুছিয়ে করতে পারবেন। তো বন্ধুরা, কর্কট লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 96 এবং 103। শুভ দিক হবে পশ্চিম দিক। শুভ রং হবে সবুজ এবং শুভ রত্ন হবে পোকরাজ। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা করি, এই বাসনা জানাই আজকের ক্ষেত্রে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা আলোচনা করতে চলেছি কালপুরুষের রাশি বিভাগের পঞ্চমতম রাশি তথা রবি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে সম্প্রসারিত হতে চলেছে। তো দেখুন, সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকে আপনাদের পারিবারিক জীবনে একটা শান্ত শিথিল পরিবেশ বজায় থাকবে। পরিবারে একটা শান্তি ছায়া কিন্তু বজায় থাকবে আজকের ক্ষেত্রে। তবে আর্থিক সিদ্ধান্ত নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে সামান্য কিন্তু মতভেদ দেখা দিতে পারে। সেটি কিন্তু কথোপকথনের দ্বারা আবার মিটিয়ে ফেলতে পারবেন সন্ধ্যার দিকে। এরপরে বলি প্রেম ও দাম্পত্য। প্রেম দাম্পত্য জীবনে কিন্তু কিছুটা বাধা বিপত্তি কিন্তু সৃষ্টি হতে পারে। দাম্পত্য জীবনে হঠাৎ ব্যয় বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি প্রেমিকার সঙ্গে পরিবারের সদস্যদের পরিচয় করানোর ক্ষেত্রে একান্তই আপনারা সতর্ক থাকুন। হট করে কোনো রকম কোনো ডিসিশন আপনারা নিতে যাবেন না। সময় দিন একটুকু, তারপরে সেই সমস্ত দিকে পদক্ষেপ নেবেন। এরপর বিষয়টি হচ্ছে কর্মজীবন কিন্তু অনেকটা প্রতিকূল পরিবেশ বজায় থাকবে। বসের নির্দেশ উপেক্ষা করলে একান্তই কিন্তু আজকের ক্ষেত্রে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তাই নির্দেশকে অবশ্যই অবলম্বন করার চেষ্টা করবেন। পাশাপাশি অলসতা এবং একাগ্রতার অভাবে কিন্তু কাজে একটা বাধা সৃষ্টি হতে পারে। ব্যবসায়ীদের পরিশ্রম একান্তই আজকের ক্ষেত্রে কিন্তু যথাযথভাবে করতে হবে। সেক্ষেত্রে সাফল্য লাভের উদ্দেশ্যে আপনাদেরকে কিন্তু কঠোর পরিশ্রম তথা মেহনত কিন্তু আজকের ক্ষেত্রে করে যেতে হবে। একান্তই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে এই বিষয়টা। অর্থ। দেখুন, অর্থের দিক থেকে কিন্তু সতর্ক থাকতে হবে। আর্থিক সিদ্ধান্ত নিতে খুবই সতর্ক থাকুন। পাশাপাশি হঠাৎ ব্যয় বা ক্ষতির সম্ভাবনা বা
চান্স কিন্তু একটা প্রবল হারে রয়েছে। ঋণ দেওয়া বা নেওয়া একান্ত আজকের ক্ষেত্রে আপনারা এড়িয়ে চলুন। এরপরে বলি স্বাস্থ্য। দেখুন স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু যত্ন নেওয়া আপনাদের ক্ষেত্রে আবশ্যকীয় হবে। স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হওয়া কিন্তু উচিত হবে। পাশাপাশি অলসতার কারণে স্বাস্থ্য সমস্যাও কিন্তু একটা যেটা সেটা কিন্তু বাড়তে পারে আজকের ক্ষেত্রে। সেক্ষেত্রে ডাক্তারি পরামর্শের সুবাদে অবশ্যই চলবার চেষ্টা করবেন। এরপরে বলি মানসিক। দেখুন মানসিক দিকের বিষয়ে কথা বললে মানসিক চাপ কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকে একটা অভিহিত হবে। কাজের চাপ ও আর্থিক দুশ্চিন্তার কারণে মানসিক একটা চাপ বাড়তে পারে। গোপন শত্রুদের থেকেও কিন্তু একান্ত আজকের ক্ষেত্রে সাবধান থাকবেন, নচেত কিন্তু মানসিক শান্তির একটা ভঙ্গনা কিন্তু হতে পারে। তো বন্ধুরা সিংহ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 15 এবং 31, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে কমলা এবং শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের 6ষ্টম রাশি তথা বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো বন্ধুরা কন্যা রাশি এবং কন্যা লগ্ন অনুযায়ী আজকে তিথি অনুসারে আপনাদের পারিবারিক জীবনে দায়িত্ববোধ কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে। পাশাপাশি ঘরোয়া কাজ বা সংস্কারের দিকে একান্তই মন কিন্তু আপনাদের থাকবে। একটা ছোটখাটো বিষয়ে জীবন সঙ্গীর সাথে মাঝে সাঝে মতভেদ হতে পারে, তবে আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা দিয়ে কিন্তু তা মিটিয়ে নিতে আপনারা সক্ষম হবেন। পাশাপাশি সকলের প্রতি যত্নশীল হওয়াটাও কিন্তু আজকের ক্ষেত্রে খুবই প্রয়োজন। সেক্ষেত্রে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে বলি, সম্পর্কের ক্ষেত্রে অতি বিশ্লেষণাত্মক মনোভাব আজ সমস্যা একটা কিন্তু ক্রিয়েট করতে পারে বা তৈরি করতে পারে। সঙ্গীর ছোট ভুল উপেক্ষা করতে শিখুন এবং প্রেমের ক্ষেত্রে আবেগের চেয়ে বাস্তবতা এবং স্থিতিশীলতার উপর বেশি বেশি করে নজরদারি করুন, জোর দিন। পাশাপাশি যে বিষয়টি হচ্ছে সকলের প্রতি আপনারা একান্তই বিশ্বাস রেখে চলেন, এটাই হচ্ছে আপনাদের সর্বত্র ক্ষেত্রে নানা রকম সমস্যার ভোগান্তির কারণ। আপনারা একান্তই নিজেদের কার্যকারিতার দিকে মনোনিবেশ বেশি বেশি করে দিন। অন্যকে বিশ্বাস করে বা অন্যের কথায় বিশ্বাস এনে অন্যের দেখানো পথ অনুসরণ করে চলাটাকে আপনারা একান্তই ত্যাগ করুন। জীবনে নিজের প্রতি বিশ্বাস এবং একান্তই আপনারা আত্মবিশ্বাস বজায় রেখে যদি প্রত্যেকটা কাজ করেন আজকের ক্ষেত্রে কিন্তু সরল বর্গীয় মাপে প্রত্যেকটা কাজ হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে শিক্ষা। দেখুন পড়ুয়ারা আজ কিন্তু তাদের পড়াশোনার পদ্ধতি নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করবেন। আপনারা রুটিন মেনে চললে আজ পড়াশোনায় ভালো ফল পাওয়া অনেকটাই কিন্তু সম্ভব হবে। গবেষণামূলক এবং হিসাব সংক্রান্ত বিষয় মনোযোগ একান্তই আপনাদের বৃদ্ধি পাবে। শিক্ষক ও পরামর্শদাতার সাহায্য নিলে একান্তই সুবিধা হবে। এরপর যে বিষয়টি হচ্ছে কর্ম এবং ব্যবসা। দেখুন কর্মক্ষেত্রে আপনার কাজ এবং দক্ষতা আজ সমালোচনামূলকভাবে কিন্তু মূল্যায়ন হতে পারে। পাশাপাশি সূক্ষ্ম বিবরণগুলিও কিন্তু একান্তই আপনারা মনোযোগ দিন, কারণ ছোট ভুলও আজকে বড় আকার একটা নিতে পারে। সেক্ষেত্রে একটু সাবধানে অবলম্বন করতে হবে কর্ম এবং ব্যবসায়িক জীবনে। ব্যবসায়ীরা আজ অংশীদারিত্বের সাথে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করতে পারেন, তবে সব শর্ত ভালোভাবে পড়ে তারপরে চুক্তিতে স্বাক্ষর করবেন। তাছাড়াও কোনো নতুন নথিতে পদক্ষেপ নিতে চাইছেন, নতুন কোনো ব্যবসা আরো কিছু বিজনেস লাইনকে আপনারা প্রশস্ত করতে চাইছেন, তাহলে কিন্তু বলবো আজকের এই সময়টা কিন্তু অনেকটাই মূল্যবান হবে। পাশাপাশি লটারির পাশাপাশি আপনারা যারা মিউচুয়াল ফান্ডের দিকে পদক্ষেপ নিতে চাইছেন অবশ্যই আপনারা আজকের ক্ষেত্রে অবশ্যই সেই সমস্ত কাজ আপনারা অবশ্যই স্থগিত রাখবার চেষ্টা করুন। এরপরে বলি অর্থ। দেখুন আর্থিক পরিকল্পনা এবং বাজেট তৈরির জন্য আজকের দিনটি খুবই শুভ হবে। অর্থ সংক্রান্ত বিষয় আপনার বিচক্ষণতা একান্তই কাজে আসবে। পুরনো পাওনা টাকা ফেরত পেতে পারেন, তবে আজ কারো কাছ থেকে ঋণ নেওয়া বা কাউকে বেশি অঙ্কের অর্থ ধার দেওয়া একান্তই আপনারা এড়িয়ে চলুন, তাতে কিন্তু মঙ্গল হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্য। দেখুন পেটের সমস্যা বা স্নায়ুজনিত দুর্বলতা এগুলি কিন্তু দেখা দিতে পারে। খাদ্যাভ্যাসে মনোযোগ দেওয়া এবং স্বাস্থ্যকর রুটিন অনুসরণ করা একান্তই আজকের ক্ষেত্রে কিন্তু অপরিহার্য সূচক হয়ে উঠবে। এরপরে বলি মানসিক চাপ কমাতে মনকে শান্ত রাখতে ছোট ছোট বিরতি নিন এবং বিরতি নিয়ে কাজগুলি করবার চেষ্টা করুন। এরপর থাকছে মানসিক দিক। দেখুন মন আজ অনেকটাই যুক্তিবাদী এবং বিশ্লেষণাত্মক থাকবে। অতিরিক্ত চিন্তা করার প্রবণতা মানসিক উদ্বেগ বাড়াতে পারে। নিজেকে অতিরিক্ত সমালোচনার হাত থেকে বাঁচান, প্রকৃতির কাছাকাছি সময় কাটালে অনেকখানি কিন্তু শান্তি পাবেন। তো বন্ধুরা আপনাদের অর্থাৎ কন্যা রাশি তথা কন্যা লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 16 এবং 20, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে
কোহিনূর। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে কাটুক, খুব ভালোভাবে কাটুক, এই কামনায় বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সপ্তমতম রাশি তথা শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে অবধারিত হতে চলেছে আপনাদের ক্ষেত্রে। তো দেখুন, তুলা রাশি এবং তুলা লগ্ন অনুযায়ী আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে সেটি হচ্ছে আপনাদের পারিবারিক জীবনে কিন্তু একটা অশান্তি বা একটা সমস্যা কিন্তু চলতে পারে। সেক্ষেত্রে পারিবারিক পরিবেশে অশান্তি বা মতবিরোধ দেখা দিতে পারে। আপনার যার কারণে শান্ত থাকাটা কিন্তু আজকের ক্ষেত্রে অত্যাবশ্যকীয়ভাবে প্রয়োজন পারিবারিক সম্পর্কের প্রতিপালনের ক্ষেত্রে। পাশাপাশি কোনো রকম কোনো দায়িত্ব বা কোনো রকম কোনো আপনাদের দায়িত্বভার যেটা থাকে পারিবারিক জীবনে, কর্তব্যবোধ যেটা থাকে, সেটাকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা একেবারেই করবেন না। সকলের মন রক্ষা করবার বেশি বেশি করে চেষ্টা করবেন। পিতামাতা এবং অন্যান্য বয়োজ্যেষ্ঠদের বিশেষ কিছু পরামর্শ মানার একান্তই আপনারা চেষ্টা করবেন, তাতেই কিন্তু ভালো হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে প্রেম ও দাম্পত্য। দেখুন, প্রেম দাম্পত্য জীবনে কিন্তু আশা রাখা অনেকটাই কিন্তু আশাবাঞ্ছক হবে। প্রেম বিবাহে আগ্রহী মেয়েদের ইচ্ছা আজ পূরণ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি প্রেমিক সঙ্গীর মনের কথা বুঝে ওঠার একাই চেষ্টা করুন আপনারা। কর্মজীবনের ক্ষেত্রে বলি, দেখুন কর্মজীবনে কিন্তু সাফল্য কিন্তু আজকের ক্ষেত্রে একটা দেখা যাবে। পাশাপাশি ব্যবসায়ীরা আজ সাফল্যের মুখ দেখতে পারবেন, এমনকি বিশেষ করে পার্টনারশিপ ব্যবসায়, অফিসে কাজের চাপ একান্তই কিন্তু আজকের ক্ষেত্রে একটা কমতে দেখা যাবে। এরপরে বলি অর্থ। দেখুন, আর্থিক দিক থেকে কিন্তু উন্নতির একটা যোগ কিন্তু আজকের ক্ষেত্রে দেখা যাবে। আর্থিক উন্নতির একটা ইঙ্গিত কিন্তু রয়েছে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য একটা পরিকল্পনাও কিন্তু আপনারা নানানভাবে করতে পারেন। এরপরে বলি স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্য কিন্তু অনেকটাই স্থিতিশীল থাকবে। স্বাস্থ্য নিয়ে বড় কোনো সমস্যা কিন্তু আজকের ক্ষেত্রে দেখা যাবে না বা দেখা হবে না। মানসিক চাপ কমবে এবং শরীর আরাম একটা অনুভব করবেন, শারীরিক একটা আরাম অনুভব করবেন আপনারা। তবে বলবো তুলা লগ্নের ক্ষেত্রে অবশ্যই আপনারা নিজের উদারত্বের একটা যে ভাব সেটা কারোর কাছে প্রকাশ করবেন না বা কারোর প্রতি অত্যন্ত পরিমাণে আজকের ক্ষেত্রে বিশ্বাস করতে যাবেন না। অবশ্যই নিজের কার্যকারিতায় মন দিন, নিজের প্রতি বিশ্বাস রেখে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সমস্যার মোকাবিলা করুন। এটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে সঠিক পথ অধ্যয়ন চয়ন হবে। তো বন্ধুরা, তুলা লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 15 এবং 45, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে বাদামি এবং শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আপনাদের সমস্ত মনের কামনা বাসনাগুলি একে একে করে পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের অষ্টমতম রাশি তথা মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে বরাদ্দ হতে চলেছে। তো দেখুন, বৃশ্চিক লগ্ন অনুসারে আজ আপনাদের কিন্তু পারিবারিক জীবনে একান্তই মনোযোগ অর্থাৎ গভীর মনোযোগের কিন্তু প্রয়োজন অনেকভাবে কিন্তু হতে পারে। মন বেশি বেশি করে কিন্তু পরিবারের সমন্বয়ের মধ্যে কিন্তু নিবৃত্ত করতে হবে আপনাদেরকে। পাশাপাশি সম্পত্তি বা উত্তরাধিকার সংক্রান্ত কোনো পুরনো সমস্যা কিন্তু আজ আবার পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে পারে, যার কারণে একটা সমস্যা, কৌতূহল জনিত একটা সমস্যায় কিন্তু আপনারা পড়তে পারেন পারিবারিক জীবনে। পাশাপাশি নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন এবং পরিবারের সদস্যদের সাথে আপনারা একটা সৎ আচরণ বজায় রাখবার চেষ্টা করুন, তাতেই কিন্তু মঙ্গল হবে। মানুষের একান্তই আপনারা আজকের মায়ের অর্থাৎ আপনাদের মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজরদারি করে চলবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এরপরে বলি প্রেম সম্পর্ক। দেখুন, প্রেমের সম্পর্কে আবেগ এবং তীব্রতা কিন্তু আজকের ক্ষেত্রে অনেক পরিমাণে কিন্তু বাড়বে। সঙ্গীর সাথে আপনার সম্পর্ক আজ আরো গভীরে পৌঁছে যেতে পারে। কিছু কিছু সময় কিন্তু পূর্বের ঘটরত কোনো সমস্যা অর্থাৎ অতীতের কোনো বিষয় নিয়ে কিন্তু একটা সমস্যা ক্রিয়েট হতে পারে। ছোট কথা কাটাকাটি থেকে শুরু করে বড় কিছু সমস্যা একটা সৃষ্টি হতে পারে। এগুলির দিকে একটু মনোযোগ দিন। নিজেদের মধ্যে সৃষ্টিরত সমস্ত সমস্যা কথোপকথনের দরুন মিটিয়ে ফেলবার বেশি বেশি করে চেষ্টা করুন। এরপরে যে বিষয়টি হচ্ছে যে ঈর্ষা বা অধিকার বোধের সম্পর্কে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব লাগার চান্স থাকবে স্বামী স্ত্রীর মধ্যে। তাই একান্তই আগে থেকে আপনারা একে অপরের সঙ্গে আলোচনা অবশ্যই করবেন এই সমস্ত বিষয় নিয়ে। তাড়াহুড়ো কোনো কিছু বিষয় করবেন না বা হট্টকারিতা হয়ে নিজের সিদ্ধান্ত নিয়ে কোনো রকম কোনো ক্ষেত্রে পদক্ষেপ নিতে যাবেন না। এরপরে বলি শিক্ষা। দেখুন, গবেষণামূলক পড়াশোনার জন্য দিনটি কিন্তু খুবই শুভ ফলাফল একটা দিবে। সেক্ষেত্রে গুপ্ত বিজ্ঞান, ইতিহাস বা রহস্যময় বিষয় কিন্তু একান্ত আপনাদের একটা আজকের দিনে
আগ্রহ একটা কিন্তু বাড়বে। তবে যারা বিদেশ বিভাগের ক্ষেত্রে রয়েছেন আপনারা অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে সাবধান থেকে সচেতন থেকে প্রত্যেকটা কাজবাজগুলি করবার চেষ্টা করবেন। নিজেদের পড়াশোনা এবং অধ্যয়নের প্রতি আপনারা বিশেষভাবে মনোযোগ রাখার চেষ্টা করবেন, কারণ বৃহস্পতি কিন্তু আপনাদের একান্তই কিন্তু তুঙ্গে আজকে গোচর করবে। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে কর্ম এবং অর্থ। দেখুন ব্যবসা, প্রথমে বলি কর্মক্ষেত্রে কোনো গোপনীয় তত্ত্ব নিয়ে কাজ করতে হতে পারে। আপনার তদুক্ত ক্ষমতা এবং দৃঢ় সংকল্প আজ কঠিন কাজও কিন্তু সম্পন্ন করতে অনেকখানি আপনাদেরকে খুব সহজে সহযোগিতা করবে। এরপরে যে বিষয়টি হচ্ছে সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনো প্রকার গোপন প্রতিদ্বন্দ্বিতা একান্তে আপনারা এড়িয়ে চলবার চেষ্টা করবেন। পাশাপাশি পরীক্ষার জন্য প্রস্তুতিতে সফলতা পেতে কঠোর পরিশ্রমও কিন্তু একটা করতে হবে। এরপরে আপনাদেরকে বলি যে আপনাদের যে সহকর্মী বলুন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনো প্রকার গোপন প্রতিদ্বন্দ্বিতা একটা লাগার চান্স যেহেতু থাকছে, তাই অবশ্যই সকলের সঙ্গে সৎ ব্যবহার এবং বন্ধুত্বসুলভ আচরণ বজায় রাখাই কিন্তু শ্রেয়বহুল হয়ে উঠবে। তো তারপরে বলি অর্থনৈতিক বিষয়। দেখুন বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নেওয়ার প্রবণতা কিন্তু আজ অনেকখানি বাড়তে পারে, তাই অবশ্যই সাবধানভাবে বিনিয়োগ করবেন। আজ বড় অঙ্কের আর্থিক লেনদেনও কিন্তু একটা আপনাদের ক্ষেত্রে হতে পারে। বীমা, ট্যাক্স বা ঋণ সংক্রান্ত বিষয়ে কিন্তু একটা যে সাফল্য সেটা কিন্তু আশা করতে পারেন আজকের ক্ষেত্রে। তবে অন্যের কাছে আপনার আর্থিক অবস্থা নিয়ে বেশি আলোচনা করতে যাবেন না, তাহলে কিন্তু ফেঁসে যেতে পারেন, তাই এই বিষয়টি মাথায় রাখবেন। পাশাপাশি বলি যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন অবশ্যই ব্যবসাপাতির দিকে বিশেষ করে মনোযোগ দিন এবং দায়িত্বকে আরো কিভাবে বৃদ্ধি করানো যায় এবং নিজেদের ব্যবসার দিককে আরো কিভাবে সম্প্রসারণ করানো যায় সেই দিকে বেশি বেশি করে মনোযোগ দিন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনারা স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষভাবে মনোযোগ আজকের ক্ষেত্রে আপনাদের কিন্তু প্রয়োজন। আপনার মন আজ দৃঢ় প্রতিজ্ঞ এবং অনুসন্ধিৎসু থাকবে। গভীর চিন্তা করার প্রবণতা অনেকটাই বাড়বে এবং অহেতুক কোনো কিছু বিষয় নিয়ে অতিরিক্ত চাপ অনুভূত মাঝে সাঝে বিশেষত সন্ধ্যার দিকে কিন্তু একটা হতে পারে। তাই অবশ্যই বলবো মনকে যতটা পারবেন হালকা রাখবার চেষ্টা করবেন, চিন্তা কমিয়ে চলবার চেষ্টা করবেন এবং ফ্রি রাখার চেষ্টা করবেন, মেডিটেশন করুন। এই কাজগুলি করলে কিন্তু একান্তই উপশম আজকের ক্ষেত্রে আপনারা অবশ্যই 100% পাবেন। তো বন্ধুরা আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 29 এবং 35, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে নীল এবং শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুরা আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক। একে একে সমস্ত মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের ৯ম রাশি তথা দেবগুরু বৃহস্পতির বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী আজকের ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি দেখা যাবে পারিবারিক জীবনে একটা যোগাযোগ বিবৃতি বা যোগাযোগের একটা কিন্তু সুব্যবস্থা সেটা কিন্তু বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলবার চেষ্টা করবেন, সুসম্পর্ক একান্তে কিন্তু সেক্ষেত্রে বজায় থাকবে। ভাই বোনের সঙ্গে সম্পর্কের একটা কিন্তু উন্নতি হতে পারে এবং প্রত্যেকটা বিষয় থেকে কিন্তু সাপোর্টগুলি আসতে দেখা যাবে আজকের ক্ষেত্রে। সেটা অর্থনৈতিক দিক থেকে হতে পারে, তাছাড়াও পারিপার্শ্বিক দিক থেকেও কিন্তু সহযোগিতা সাপোর্টগুলি কিন্তু পাবেন আপনারা। এরপরে যে বিষয়টি হচ্ছে প্রেম এবং দাম্পত্য জীবন। দেখুন প্রেম দাম্পত্য জীবনে বিশেষ কিছু উপহার একান্ত কিন্তু প্রবাচক করে আপনারা চলতে পারবেন। আপনার মিষ্টি ভাষা প্রেমিককে অনেকখানি কিন্তু আকর্ষণ করবে। প্রেমিকাকে একটি উপহার দিন যা আপনাদের সম্পর্কের উন্নতি ঘটাবে। এরপরে যে বিষয়টি হচ্ছে কর্ম। দেখুন প্রতিকূলতা, একসঙ্গে বহু কাজ করার চেষ্টা না করাই কিন্তু আজকের ক্ষেত্রে ভালো হবে। এতে ভুল হতে পারে বা ভুল সিদ্ধান্তে কিন্তু একটা জড়িয়ে পড়তে পারেন, যার কারণে কিন্তু ভবিষ্যতে আপনাদের কিছু সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য কিন্তু দিনটি কিছুটা প্রতিকূল হবে। আর্থিক ক্ষতির একটা সম্ভাবনা চান্স কিন্তু দুপুরের দিকে রয়েছে, তাই অবশ্যই সাবধানের সহিত আজকে প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা বিশেষত পদক্ষেপ নেবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে অর্থনৈতিক বিষয়ে কিন্তু যথাযথভাবে সতর্কতা থাকতে হবে আপনাদেরকে। আর্থিক ক্ষতির একটা সম্ভাবনা থাকায় ব্যবসায়ীদের লেনদেনে অত্যন্তই সতর্ক থেকে চলতে হবে। কোনো বড় চুক্তিতে সই করবার আগে ভালো করে ভাবুন, ভালো করে ভাবনা চিন্তা করে তারপরে সইসাবাদ বা সইস্বাক্ষর করুন। এরপরে যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে পরিচর্যা কিন্তু একান্তই দরকার। নিজেকে সুন্দর করতে পার্লারে যেতে পারেন, সাধারণত স্বাস্থ্য ভালো থাকবে এবং
স্বাস্থ্যের বিষয়ে কথা বলি। স্বাস্থ্যের বিষয়, স্বাস্থ্যকে সুস্বাস্থ্য বজায় রাখতে অবশ্যই আপনারা নিয়মিত খাবার দাবারগুলি গ্রহণ করবেন, পর্যাপ্ত পরিমাণ জল এবং পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম অবশ্যই নেবেন এবং একান্তই দেখবেন হজমের সমস্যা কিন্তু দুপুরের দিকে একটা দেখা যেতে পারে, তাই অবশ্যই খাবার দাবারের প্রতি বিশেষভাবে লক্ষ্য নজর রাখা ধনু লগ্নের ক্ষেত্রে একান্তই আশাবাঞ্চক একটা ইতিবাচক ফল কিন্তু দেবে। তার পাশাপাশি বলবো যোগা এবং মেডিটেশনের দিকেও কিন্তু বিশেষভাবে আপনাদেরকে মনোযোগ দিতে হবে, কারণ আপনাদের মানসিকভাবে আজকে কিন্তু অনেকখানি ধৈর্যশীল হয়ে থাকতে বা চলতে হবে। সেক্ষেত্রে পরিস্থিতি প্রতিকূলকে সামাল দিতে মেডিটেশন এবং যোগাভ্যাস কিন্তু আজকের ক্ষেত্রে একটা দারুণ উপকারিতা ফল দেবে আপনাদেরকে। তাই অবশ্যই বলবো এই কাজগুলি অবশ্যই আজকের ক্ষেত্রে করুন। তো বন্ধুরা, ধনু লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 15 এবং 32, শুভ দিক হবে পূর্ব দক্ষিণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে কাটুক এই কামনা এবার শোনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের 10তম রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে আজকের প্রেডিকশন ঠিক কেমন কি দিতে চলেছে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান। তো মকর রাশি এবং মকর লগ্ন অনুসারে যে বিষয়টি আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে, পারিবারিক দায়িত্ব পালনে আজ কিন্তু আপনি বিশেষ মনোযোগ দিতে পারেন, অর্থাৎ আপনাদের মনোযোগ কিন্তু সম্পূর্ণ পরিবারের কেন্দ্রবিন্দুতে কিন্তু অবস্থান করবে আজকের তিথিতে। এরপরে যে বিষয়টি হচ্ছে বাড়ির পরিবেশকে আরো সুশৃঙ্খল এবং সংগঠিত করবার দিকে আপনারা কিন্তু বেশি বেশি করে মন দিতে চাইবেন, কারণ আপনাদের মন কিন্তু পরিবারের কেন্দ্রবিন্দুতে আজকে অবস্থান করবে। এরপরে যে বিষয়টি হচ্ছে বয়স্ক সদস্যদের কাছ থেকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ কিন্তু আপনারা পেতে পারেন। অ্যাটলিস্ট পরিবারের সঙ্গে কিন্তু একটা সচ্ছল একটা যে ব্যবহার এবং যে একটা বিহেভিয়ার বলুন, সুসম্পর্ক বলুন, সেটা কিন্তু বজায় থাকবে মকর রাশি তথা মকর লগ্নের জীবন চক্রে। এরপরে যে বিষয়টি হচ্ছে পরিবারকে সময় দিন এবং বেশি বেশি করে সকলের সঙ্গে সুমধুর সময় কাটানোর চেষ্টা করুন। এমনকি আপনাদের যে বুদ্ধি, আপনাদের যে বিচক্ষণতা, তার দ্বারা কিন্তু সমস্ত ছোটখাটো সমস্যাকে কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। তাই নিজের প্রতি বিশ্বাস, প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদেরকে বলছি, নিজেদের প্রতি বিশ্বাস অবশ্যই রাখুন, নিজেদেরকে কোনো অংশে কম ভাববেন না। এরপরে যে বিষয়টি হচ্ছে প্রেম সম্পর্ক। দেখুন, প্রেমের ক্ষেত্রে অনুভূতি প্রকাশে কিছুটা কঠিনতা একান্ত কিন্তু অনুভব করতে পারেন। নতুন প্রেমের কথা কাউকে বলতে চাইছেন, সেক্ষেত্রে মনে কিন্তু একটা দ্বিধাবোধ কাজ করতে পারে। সঙ্গীর সাথে বাস্তববাদী আলোচনা করুন এবং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা কিন্তু একটা বা স্ট্রাকচার একটা কিন্তু তৈরি করতে পারেন। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনার সম্পর্কের প্রতি দায়বদ্ধতা আজ কিন্তু অনেকটাই প্রশংসিত পাবে সঙ্গীত থেকে। এরপরে যে বিষয়টি হচ্ছে শিক্ষা। দেখুন, পড়ুয়ারা কিন্তু আজ তাদের কর্মজীবনের লক্ষ্য পূরণের জন্য কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করবেন। ইঞ্জিনিয়ারিং লাইনে বলুন, কোনো বৈজ্ঞানিক, কোনো সায়েন্টিস্ট লাইনে বলুন, এখান থেকে কিন্তু আজকের ক্ষেত্রে বিশেষ কিছু পজিটিভ ফল কিন্তু আশাবাঞ্চক হবে। কারণ আজকের তিথিতে কিন্তু দেখা যাবে যে শুক্র কিন্তু আপনাদের অনেকটাই শুভ জায়গায় কিন্তু থাকছে, যার কারণে এডুকেশনাল কাউন্সিলর থেকে শুরু করে অবশ্যই বয়োজ্যেষ্ঠদের বিশেষ কিছু পরামর্শের অধীনে আপনারা কিন্তু প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। হট্টকারিতা হবে না, কারণ এটি কিন্তু ভবিষ্যতের ব্যাপার। অবশ্যই আপনারা ভাবনা চিন্তার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা সিদ্ধান্ত নেবেন। তাছাড়া বলবো বন্ধুরা, কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু দিনটি অত্যন্তই গুরুত্বপূর্ণ সাব্যস্ত হতে চলেছে। আপনার কঠোর পরিশ্রম এবং নিয়মানুবর্তিতা একান্তই কিন্তু আজ স্বীকৃতি লাভ করবে। এরপরে যে বিষয়টি হচ্ছে পদোন্নতি বা নতুন উচ্চ পদে নিয়োগের সুযোগও কিন্তু একটা আপনাদের ক্ষেত্রে আসতে পারে। ব্যবসায়ীরা আজ পুরনো অংশীদারিত্বের আরো কিন্তু শক্তিশালী করতে পারবেন, যার কারণে আপনাদের যে স্ট্রাকচারটাকে কিন্তু আরো মজবুত ভাবে সাজাতে পারবেন। বিশেষ কিছু আইডিয়া আপনাদের মাথায় আসবে এবং আইডিয়াকে কিন্তু সঠিকভাবে রূপান্তরিত করবার জন্য যে বুদ্ধিটুকু এবং যে সাপোর্টটুকু দরকার, ভাগ্য কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দেবে। এক কথায় বলা যেতে পারে কর্মজীবনটাকেও কিন্তু আজকে আপনারা খুব সুগঠিতভাবে অতিবাহিত করতে পারবেন। এরপরে বলি আপনাদের অর্থনৈতিক বিষয়। দেখুন, আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে আজকের ক্ষেত্রে। সম্পত্তি বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু একটা রয়েছে। অর্থ সঞ্চয়ের জন্য নতুন কৌশল অবলম্বন করতে পারেন আপনারা। তাছাড়া তবে আর্থিক বিষয়ে ঝুঁকি নেওয়া আজ কিন্তু তেমন একটা ঠিক হবে না। তাই অবশ্যই কোনো রকম কোনো ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে সাবধান থাকুন এবং বিরত থাকুন। এরপরে যে বিষয়টি আপনাদের ক্ষেত্রে বলবো, আপনাদের স্বাস্থ্যের বিষয়। দেখুন, হাড় বা জয়েন্ট সংক্রান্ত কোনো ছোটখাটো সমস্যা বা যেমন ধরুন বাতের সমস্যাগুলি কিন্তু দেখা দিতে পারে। ঠান্ডা থেকে সাবধান থাকুন, কারণ
আর মৌসুমী পরিবর্তনের কারণে জ্বর, সর্দি, কাশি সমূহ সমস্যাগুলি কিন্তু আজকের ক্ষেত্রে দেখা দিতে পারে। পাশাপাশি কাজের চাপ কমাতে এবং শরীরের যত্ন নিতে নিয়মিত হালকা ব্যায়াম করুন, যোগা করুন, মেডিটেশন বেশি বেশি করে করুন। কারণ দেখুন, মন ঠিক থাকলে কিন্তু শরীর ঠিক থাকবে, শরীর ঠিক থাকলে কিন্তু প্রত্যেকটা কাজ সাজিয়ে গুছিয়ে হবে। সাজিয়ে গুছিয়ে কাজ হলে সফলতা কিন্তু অটোমেটিক্যালি আসবে। তাই এই বিষয়টিকে আপনারা একটু ভাবুন এবং অবশ্যই নিজের প্রতি যত্নবান হন, নিজেকে সময় দিন, পরিবেশের সঙ্গে সময় কাটান। মানসিক স্থিতির সাথে সাথে কিন্তু শরীরও সুস্থ এবং শিথিল থাকবে। তো বন্ধুরা, মকর লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 15 এবং 36, শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনে আপনাদের সমস্ত মনের কামনা বাসনাগুলি একে একে করে পূরণ হোক, এই কামনাই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি চক্রের একাদশ বিভাগের রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন, একাদশতম রাশি হিসেবে তথা কুম্ভ লগ্ন অনুসারে কিন্তু আজ আপনাদের বিশ্লেষণ ক্ষমতা কিন্তু অনেকটাই বেশি থাকবে। পরিবারে আপনার মতামত বা চিন্তা ভাবনা আজ কিছুটা ভিন্ন ধরনের হতে পারে, যা ছোটখাটো বিতর্ক একটা কিন্তু সৃষ্টি করতে পারে। অর্থাৎ আপনারা কিন্তু পরিবারের সদস্যদের থেকে কিন্তু আলাদাভাবে কি কোনো ডিসিশন ভাবতে পারেন এবং তাকে ঘিরে কিন্তু ছোটখাটো একটা তর্ক বিতর্ক কিন্তু সৃষ্টি হতে পারে। ভাই বোনদের সাথে নতুন কোনো প্রকল্প নিয়ে আলোচনাও কিন্তু একটা হতে পারে। সামাজিক কাজে পরিবারের সমর্থন অবশ্যই আপনারা আজকের ক্ষেত্রে কিন্তু পাচ্ছেন। পাশাপাশি বাড়ির পরিবেশ আজ কিছুটা আধুনিক বা প্রযুক্তিগতভাবে কিন্তু নির্ভর করছে। পাশাপাশি প্রেম সম্পর্ক, দেখুন প্রেমের ক্ষেত্রে কিন্তু স্বাধীনতা এবং বন্ধুত্ব কিন্তু আজ সবচাইতে গুরুত্বপূর্ণ হবে। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা আপনার সম্পর্কের জটিলতা দূর করবে। পাশাপাশি বন্ধুদের মাধ্যমে নতুন কারোর সাথে পরিচিত কিন্তু নতুনভাবে একটা হতে পারে। পাশাপাশি শিক্ষার্থীদের ক্ষেত্রে কথা বলি, যারা বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনী বিষয়ে যারা পড়ুয়ারা রয়েছেন, আজ কিন্তু আপনারা বিশেষভাবে কিন্তু সফলতার মুখ পরিদর্শন করতে পারবেন। দলবদ্ধ পড়াশোনা বা অনলাইন শিক্ষায় কিন্তু অনেকখানি আপনাদের আগ্রহ একটা কিন্তু বাড়বে। পাশাপাশি যে বিষয়টি থাকবে, নতুন এবং অপ্রচলিত কোনো বিষয় গবেষণা করার জন্য দিনটি কিন্তু উপযুক্ত হবে। উচ্চশিক্ষায় যারা আপনারা বিদেশে যেতে চাইছেন, অবশ্যই কিন্তু আপনারা যেতে পারবেন। সেক্ষেত্রে আজকের ক্ষেত্রে যদি আপনারা সেই সমস্ত দিকে কোনো পদক্ষেপ নিতে চান, তাহলে কিন্তু অনেকখানি সহযোগিতা বা সাপোর্টগুলি কিন্তু পেতে পারবেন। এরপর যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন। দেখুন, কর্মক্ষেত্রে আপনার উদ্ভাবনী ধারণাগুলি আজ কার্যকারিতা হবে। টিমের সাথে কাজ করলে বড় সফলতা পেতে পারবেন আপনারা আজকের ক্ষেত্রে। উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পগুলিতে কাজ করার জন্য দিনটি অত্যন্তই কিন্তু শুভ হয়ে উঠবে। পাশাপাশি ব্যবসায়ীরা আজ অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের ব্যবসা সম্প্রসারণ করতে পারবেন। অনলাইনে যদি প্রচার করেন বা নিজের ব্যবসাপাতির দিকে যদি কোনো কিছু বিষয়ে আপনারা অ্যানালাইসিস করেন, তাহলে কিন্তু ভালো কিছু টিপস পাবেন, যা কিন্তু জীবনে বা ভবিষ্যতের ক্ষেত্রে কিন্তু এক অসাধারণ একটা কিন্তু ক্ষমতা রাখবে পরিবর্তনের জন্য। এরপরে বলি অর্থ। অপ্রত্যাশিত উপায়ে কিন্তু অর্থ লাভ আজকের ক্ষেত্রে হতে পারে, বিশেষত পুরনো বিনিয়োগ বা বন্ধুর সাহায্যে। সামাজিক বা জনহিতকর কাজে কিছু অর্থ কিন্তু কিছু পরিমাণ ব্যয় হতে পারে। শেয়ার বাজার বা আধুনিক আর্থিক প্রযুক্তিতে বিনিয়োগের একান্তই ক্ষেত্রে সতর্ক আপনাদেরকে কিন্তু একান্তই থাকতে হবে, মাস্ট বি নিডেড সেটা। এরপরে যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্য সাধারণত অনেকটাই ভালো থাকবে, তবে স্নায়ুতন্ত্র সংক্রান্ত বা পায়ের নিচের অংশে ছোটখাটো সমস্যা কিন্তু দেখা দিতে পারে। ত্বকের কিছু সমস্যা দেখা দিতে পারে, বা যারা কোনো গভীর রোগে কোনো আক্রান্ত ছিলেন, ছোটখাটো কিছু সমস্যা দেখা দিতে পারে। বয়স্কদের হাঁটুতে ব্যথা কিংবা জয়েন্টের পেন এগুলো কিন্তু দেখা দিতে পারে। তা অবশ্যই সাবধান থাকবেন, সচেতন থাকবেন এবং অবশ্যই ডায়েট মেনটেন করবেন। অবশ্যই হালকা ফুলকা খাবার খান, অতিরিক্ত ভারী খাওয়া থেকে বিরত থাকবেন। বাইরে তেল, ঝাল, মশলাযুক্ত খাবার কিংবা ফাস্টফুড জাতীয় খাবার দাবার থেকে নিজেদেরকে বিরত রাখবেন। দেখবেন শরীর কিন্তু অনেকটাই সুস্থ এবং শিথিল থাকবে। এরপরে বলি মানসিক। দেখুন, মন কিন্তু আজ উদ্ভাবনী এবং কৌতূহলী অনেকখানি থাকবে। নতুন ধারণা এবং পরিকল্পনা নিয়ে আপনারা কিন্তু অনেকটাই ব্যস্ত থাকবেন আজকের দিনে। সমাজের প্রতি আপনার দায়িত্ববোধ অনেকখানি কিন্তু বাড়বে, কারণ আপনাদের সঙ্গে কিন্তু গ্রহ নক্ষত্রের যে ট্রানজিট, বিশেষ করে সূর্যের যে গোচর এবং বলয়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে একাদশ ভবনে থাকছে। একাদশ ঘর হচ্ছে আপনাদের সামাজিকতা এবং বন্ধু বান্ধব। সেক্ষেত্রে সামাজিকতার সঙ্গে কিন্তু আপনাদের একটা যে বন্ডিং, সেটা কিন্তু ভালো হবে। সামাজিক দিক
থেকে, বন্ধু বান্ধবের কাছ থেকে আপনারা কিন্তু সাপোর্টগুলি পাবেন, মানসিক দিক থেকে, প্রত্যেকটা দিক থেকে। তাই অবশ্যই সেই সমস্ত দিকে কিন্তু আপনারা অবশ্যই পদক্ষেপগুলি নিতে পারেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে অর্থাৎ কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 20 এবং 29, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে লাল এবং হলুদ, শুভ রত্ন হবে লাল প্রবাল এবং প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের মনোরঞ্জন ভাবে কাটুক, খুব ভালোভাবে কাটুক। এক একটা করে মনের কামনা বাসনাগুলি পূরণ হোক, এই কামনা এই বাসনা জানাই মঙ্গলময় ঈশ্বরের কাছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সবার শেষে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সর্বশেষ প্রতি রাশি তথা দ্বাদশ বিভাগের রাশি মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে আজকের এই বৃহস্পতিবার তিথি অনুসারে সার্বিক ফলাফল কেমন কি দেবে, গ্রহ নক্ষত্রের ট্রানজিটের প্রভাব এবং চলন গমন, তা আমরা জেনে নেব আজকের এবারে। তো বন্ধুরা, সবার প্রথমে বলি মীন রাশি তথা মীন লগ্ন অনুযায়ী আপনাদের ক্ষেত্রে যে বিবর্তন আজকের ক্ষেত্রে একটা লক্ষ্য করা যাবে গ্রহ নক্ষত্রের অবস্থান সাপেক্ষে, সেটি হচ্ছে পারিবারিক জীবনে কিন্তু একটা সুখ ভোগ আপনাদের ক্ষেত্রে রয়েছে আজকের দিনে। পারিবারিক সুখ সব ক্ষেত্রে উন্নতি দেখা যাবে, এমনকি পরিবারের সদস্যদের সঙ্গে কিন্তু আনন্দ ঘনময় এক মুহূর্ত কিন্তু সদৈব বজায় থাকতে দেখা যাবে। প্রেম এবং দাম্পত্য জীবনের বিষয়ে কথা বলি। প্রেম দাম্পত্য জীবনে কিন্তু আনন্দ মুখর একটা সময় আপনারা কিন্তু পেতে চলেছেন। প্রেম ও দাম্পত্যে আনন্দ থাকবে, সৌহার্দ্য থাকবে, সঙ্গীর সাথে সম্পর্ক ভালো ও স্থিতিশীল ভাবে কিন্তু আপনারা কাটিয়ে তুলতে পারবেন। এরপরে বলি কর্মে কিন্তু একান্তই সাফল্য প্রাপ্তি করতে দেখা যাবে। চাকরি, ব্যবসা, বিনিয়োগ সর্বক্ষেত্রে কিন্তু বড় সাফল্যের একটা সপ্তাহ হতে চলেছে এই সপ্তাহটা। সেক্ষেত্রে কাজে প্রথমে বাধা এলেও শেষের দিকে কিন্তু সাফল্য অবশ্যই আসবে। মীন লগ্নের ক্ষেত্রে একান্তই কিন্তু আজকের দিনটি খুব ভালোভাবে কাটবে। পাশাপাশি অর্থনৈতিক, দেখুন আর্থিক বিষয়ে কিন্তু লাভের একটা চান্স কিন্তু থাকবে। অর্থ লাভ, হঠাৎ লাভ বা পুরনো টাকার একটা যে রিটার্নশিপ, সেটা কিন্তু আপনারা আজকের দিনেই পেতে পারবেন। পাশাপাশি বৃহস্পতির আশীর্বাদে ভাগ্যদ্বার খুলে যেতেও পারে। এরপরে বলি স্বাস্থ্য। দেখুন স্বাস্থ্য কিন্তু অনেকটাই ভালো থাকবে আগের থেকে। সেক্ষেত্রে শারীরিক অবস্থা ভালো থাকবে অনেকটাই। মানসিক শক্তির একটা পরীক্ষা হলো, তা কাটিয়ে উঠতে পারবেন আপনারা নানানভাবে নানান ক্ষেত্রগুলি থেকে। মানসিক দিক অনেকটাই শক্তিশালী থাকবে। সেক্ষেত্রে মানসিক শক্তির পরীক্ষা কিন্তু দিতে হবে আপনাদেরকে মাঝে সাঝে। ধৈর্য, বুদ্ধিমত্তার সঙ্গে প্রত্যেকটা পরিস্থিতি সামলাতেও কিন্তু হবে। সেক্ষেত্রে পরিকল্পিত কাজ সম্পূর্ণ কিন্তু এক্ষেত্রে করা সম্ভব হবে। সেক্ষেত্রে বলবো মীন লগ্নের জাতক-জাতিকারা অবশ্যই আবেগের বসে কোনো রকম কোনো সিদ্ধান্ত গ্রহণ আপনারা করতে যাবেন না। অবশ্যই নিজেদের ভাবনা চিন্তার সাপেক্ষে প্রত্যেকটা সিদ্ধান্তের দাঁড় করে আপনারা যাবেন। তো সেক্ষেত্রে বলি বন্ধুরা, মীন রাশি এবং মীন লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 36 এবং 38, শুভ দিক হবে দক্ষিণ পূর্ব, শুভ রং হবে বাদামি এবং খয়েরি, শুভ রত্ন হবে প্রবাল এবং হীরা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনাই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্ব এই পর্যন্ত। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, জয় শঙ্কর নাশক, বাবা হনুমানজি জয়, অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আপনাদের হাজারো একটি মনের কামনা বাসনা আজকে দিদিতে পূরণ হোক, এই কামনা এই বাসনা জানাই মঙ্গলময় ঈশ্বরের কাছে, ভগবানের কাছে। নমস্কার।